দর্শক হারাতে বসা সিনেমা হলগুলোতে যেন ধীরে ধীরে ফিরছে জৌলুস। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কয়েকটি বাংলা চলচ্চিত্র দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে, যার প্রমাণ মিলছে রাজধানীর সিনেমা হলগুলোতে হাউসফুল বোর্ড ঝুলে থাকার দৃশ্যে। এর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে তাণ্ডব সিনেমাটি। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। সম্প্রতি বেশ কয়েকটি বাংলা সিনেমায় দর্শক আকৃষ্টের পর থেকে ঈদ কেন্দ্রিক যেসব সিনেমা মুক্তি পাচ্ছে সবগুলোতেই আকৃষ্ট হচ্ছেন দর্শকরা। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আশ্চর্যে আর এবারের সিনেমাগুলোর মধ্যে ঝড় তুলছে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের তাণ্ডব। এরপর একের পর এক রেকর্ড কালেকশন করছে সিনেমাটি। নিজের দ্বিতীয় দিনে গড়া রেকর্ড তৃতীয় দিনে এসে ভাঙল সিনেমাটি। আজকে হচ্ছে তাণ্ডব দেখতেছি, অসাধারণ। এখন পর্যন্ত হাফ দেখছি, যতটুকু দেখলাম যে পরে টুইস্ট আছে। অসাধারণ লাগছে, ভালো লাগছে, সবার অভিনয় ভালো ছিল। ঈদের প্রথম সপ্তাহ শেষে সব মিলিয়ে বক্স অফিসে আয় করেছে প্রায় 20 কোটি টাকা। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। আমাদের শো বেড়েছে, আপনারা জানেন, সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। রবিবারের সব টিকিট সোল্ড আউট এক সপ্তাহ পরেও এই ক্রেজ, সেটা আমাদের কোনো আনন্দ দেয়। আমরা খুবই খুশি। এবং দর্শকরা একটা কথাই বলছে, তাণ্ডব এমন একটা সিনেমা যেটা হলে দেখার এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট। আমি এটুকু বলতে পারি যে সমসাময়িক কালে যত সিনেমা রিলিজ হয়েছে, আপনারা তথ্য সংগ্রহ করেন, তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই। ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে তাণ্ডব। এদিকে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকায় বেশ উচ্ছ্বসিত এর কলাকুশলীরা। এইটাই তো আসলে আমার মনে হয় আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন, যে দর্শক সিনেমাটা দেখছেন এবং এত গুণী অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝখানে আমার অভিনয়টা পছন্দ করেছেন এবং আমার এবং শাকিব ভাইয়ের যে কেমিস্ট্রিটা আছে সেটা পছন্দ করেছেন, ভবিষ্যতে দেখতে চাইছেন। সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় পাওয়া, এবং সেই সাথে আমার মনে হয় ভবিষ্যতে আমার কাজগুলোর জন্য এটা আমাকে অনেক মোটিভেট করবে আরও ভালো কাজ করতে। একটি গম্ভীর রাজনৈতিক অ্যাকশন থ্রিলার গল্পকে কেন্দ্র করে এগিয়ে গেছে সিনেমাটি। এখানে মূল আকর্ষণ হচ্ছে গল্পের ইন্টেন্স থিম ও সমাজ রাজনীতির। ওয়েলকাম টু দ্য শো। তাণ্ডব বিস্ফোরণ, তাণ্ডব একজন সে